আপনারা কি জানেন আঙ্গুর থেকে কিশমিশ কিভাবে তৈরি করা হয়? আসুন তাহলে জেনে নেই। আঙ্গুর থেকে কিশমিশ তৈরি করার জন্য নরমাল আঙ্গুরের তুলনায় এক বিশেষ প্রকারের আঙ্গুর ব্যবহার করা হয়। আঙ্গুর গাছ থেকে ছিঁড়ে নেওয়ার পর ক্যারেটে ভরে একটি প্রসেসিং পদ্ধতিতে নেওয়া হয়। আঙ্গুরগুলি অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইডে চুবানো হয় যাতে আঙ্গুরে লেগে থাকা ব্যাকটেরিয়াগুলো সম্পূর্ণ মরে যায়। তারপরে আঙ্গুরগুলোকে বিনা রোদে শুকানো হয়। পুরোপুরি শুকিয়ে গেলে আঙ্গুরগুলিকে একটি ফ্যাক্টরিতে নেওয়া হয়। আঙ্গুর থেকে বোটাগুলো সম্পূর্ণ আলাদা করা হয়। তারপরে এইগুলো আরো ভালো করে ধুয়ে নেওয়া হয় যাতে আঙ্গুরে লেগে থাকা কেমিক্যালগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তারপরে আবারও শুকিয়ে নেওয়া হয়। তারপরে আঙ্গুর থেকে সুস্বাদু কিশমিশে পরিণত হয়। বর্তমান যুগে ইন্টারনেটের দুনিয়াতে এই আফ্রিকান লোকটি খুবই ভাইরাল, কেননা সে পশুর মতোই চলাফেরা করতে পারে। দেখুন না, গরিলার মতো করে হেঁটে যাচ্ছে, তার সম্পূর্ণ ভাবভঙ্গি সেম টু সেম মিলে যাচ্ছে। নেক্সটে যেটা রয়েছে তার সম্পূর্ণ ফ্লেক্সিবল বডিকে এরকম একটা রূপ দিয়েছে যে দেখুন কাকড়ার মতো করে হেঁটে যাচ্ছে। এই দুইটার ভিতরে আপনারা কোনটা করতে পারবেন? আমার তো মনে হয় না যে আপনারা করতে পারবেন। এইটা হচ্ছে দুনিয়ার ভিতরে সব থেকে ভয়ঙ্কর ব্রিজ। এটা নাকি চায়নাতে বানানো হয়েছে। এই ব্রিজটির নাম হচ্ছে ফ্লোটিং ব্রিজ। এই ব্রিজটি পুরোপুরি পানির উপরে ভাসমান। ব্রিজটির লম্বা প্রায় 1600 ফিট। এর উপরে গাড়ি চালানো বহুতই রিস্ক হয়ে থাকে। বন্ধুরা, আপনারা মনে মনে ভাবতেন যে এই এরোপ্লেনের নাকটা নিচের দিকে বাঁকা কেন? অন্যান্য এরোপ্লেনের তুলনায় তো কখনো এরকমটা হয় না। এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সুপারসনিক প্যাসেঞ্জার প্লেন, যার নাম হচ্ছে কনকর্ড। এটা শব্দের গতির থেকে ডবল স্পিডে চলতে পারে। এটা বানানোর পর একটা সমস্যা দেখা দেয়। ল্যান্ডিং ও টেক অফ করার সময় পাইলট ঠিকঠাক মতো রানওয়েকে দেখতে পেত না। এর জন্য ইঞ্জিনিয়ার একটি বুদ্ধি খাটিয়ে নাকটাকে উপর নিচু করা একটা সিস্টেম লাগিয়ে দেয় যখন এরোপ্লেনটা উপরে চলে যাবে, যাতে নাকটাকে সিধা করতে পারে। কখনো কারো পোশাক আশাক দেখে অবহেলা করতে যাবে না, কেননা এই বয়স্ক লোকটি ভদ্রলোকের কাছ থেকে কি যেন নিয়েছিল, টাকা দিয়েছে, এখন সাইন করার প্রয়োজন রয়েছে। ভদ্রলোক ভেবেছেন যে তিনি বোধহয় সাইন করতে পারবেন না, জোর করে কলমটা ছিনিয়ে নিয়ে এমন একটা সাইন করে দিল। ভদ্রলোক দেখে একদম অবাক হয়ে দাঁড়িয়ে পড়লো। বন্ধুরা, সাপ যখন পাখির বাসাতে প্রবেশ করে সেখানে ডিম দেখতে পেয়ে তৎক্ষণাৎ গিলে ফেলে, কিন্তু সাপ চাইলেও এই পাখিটির ডিম কোনোদিনও খেতে পারবে না। তার কারণ হচ্ছে পেন্ডুলিন টিট নামের পাখি, যেটা নাকি সাধারণত বাউয়েও বলা হয়ে থাকে। এই পাখিটির বাসায় একদম গাছের আগায় বানিয়ে থাকে যাতে সেখানে কোনো শিকারী প্রবেশ করতে না পারে। ভুলবশত যদি সেখানে শিকারী পৌঁছেও যায়, সেখানে গিয়ে ডিম দেখতে পারে না। ডিম বাসার ভিতরে থাকে, সাপ দেখতে পারে না। এরকমটা করার কারণ হচ্ছে সাপের জন্য এরকমটা করা হয়ে থাকে। এই বাসাটা এতটা আশ্চর্যজনক যে এর ভিতরে দুইটা রুম থাকে। একটা সবসময় সাপকে বোকা বানানোর জন্য এরকমটা করা হয়ে থাকে, যাতে একদিকে পাখি এবং ডিম সহ সুরক্ষিত থাকতে পারে। সাপ বুঝতেও পারে না যে তার ভিতরে একটা সিক্রেট রুমও রাখা আছে। এ হচ্ছে কিংফিশার। কেউ কেউ মনে করে যে এই পাখিটাকে ইচ্ছা করে গাছের সঙ্গে আটকিয়ে দেওয়া হয়। আবারও কেউ কেউ মনে করে যে এই পাখিটি নিজেকে উডপেকার মনে করে গাছের ঠোকরা থেকে নিজেই আটকে যায়। আপনাদেরকে বলে রাখি, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। তার আসল রহস্য হচ্ছে তার ফাস্ট গতি আর ধারালো ঠোঁট। আপনারা জানেন যে এই পাখিটি তীরের গতিতে পানিকে ভেদ করে তার ভিতর থেকে মাছ ধরে নিয়ে আসে। এই পাখিটি যখন ঘন জঙ্গলে মাছ দিয়ে যখন খুব স্পিডে যায়, তখন মাঝে মধ্যে এরকম ভাবে ফেসে যায়। এই পাখিটির পা ছোট হওয়ায় নিজেকে আর ছাড়াতেও পারে না। এটা দুনিয়ার ভিতরে এমন একটি কুঠার যে এটা যে কেউ চাইলে চালাতে পারবে না। এটা চালাতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে চালাতে হবে। দেখতেই পারছেন যে এটা অন্যান্য কুঠার থেকে একদমই আলাদা। এটাতে একটা চেন লাগানো রয়েছে। এটা চালাতে চালাতে একবার এক্সপার্ট হয়ে গেলে এটা দিয়ে কাজ করা অনেকটাই সহজ হয়ে থাকে। এরকম কুঠার আপনারা আগে কখনো কি দেখেছেন? আপনারা হয়তো ভাবছেন যে এই কাকটি বোধহয় পাগল হয়ে গিয়েছে। দেখুন, নিজের ইচ্ছে পিঁপড়ার কামড় খাচ্ছে। এ তো পিঁপড়ার কামড় খাচ্ছে না, নিজের চিকিৎসা ফ্রিতে করাচ্ছে। এরকমটা করার কারণ হলো কাক যেহেতু বিভিন্ন ধরনের পোকামাকড় গেলাপচা বস্তু খেয়ে থাকে, লাহে লাহে কাকের শরীরে ব্যাকটেরিয়াও জমতে থাকে। ব্যাকটেরিয়ার ফলে কাকের শরীরে চুলকানি অথবা উকুন হওয়ার সম্ভাবনা বহুত বেশি। কাক বুদ্ধি খাটিয়ে পিঁপড়ার বড়সড় কলোনিতে চলে যায়। কলোনিতে গিয়ে পিঁপড়াদেরকে জ্বালাতন করতে থাকে। পিঁপড়াগুলি বাধ্য হয়ে কাকের শরীরে ফর্মিক অ্যাসিড ছুটতে থাকে। ফর্মিক অ্যাসিড পশু পাখির ব্যাকটেরিয়া মারার জন্য অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও কাক সহ বিভিন্ন ধরনের পশু পাখি এরকমটা করে থাকে যাতে তাদের শরীরের ব্যাকটেরিয়াগুলো অনায়াসে মারতে পারে। এই ব্যাপারটা আপনারা আগে জানতেন কিনা? চলুন তাহলে দেখা যাক যে আপনার হাতে থাকা ফোনটি কোন ব্র্যান্ডের। সর্বপ্রথম হচ্ছে নোকিয়া। এই ফোনটি কতটা মজবুত আপনারা ভালো করেই জানেন। এর সামনে হাইড্রোলিক প্রেসও বাঁকা হয়ে যায়। এই নোকিয়া ফোনটি ফিনল্যান্ড দেশের। দ্বিতীয় নম্বরে রয়েছে শাওমি এবং রিয়েলমি। এই ব্র্যান্ড দুটি চায়নার। শাওমি এবং রিয়েলমি ইন্ডিয়া এবং বাংলাদেশে বহুত বেশি ইউজ করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে এইগুলো অনেকের বাজেটের মধ্যেই চলে আসে। তৃতীয় নম্বরে রয়েছে ওয়ানপ্লাস এন্ড ওপো, এগুলো চায়না দেশের। তাছাড়াও ভিভো, পোকো, টেকনো, এগুলো চায়না দেশের। চতুর্থ নম্বরে রয়েছে নাথিং ফোন। এই ফোনটি অনেকের বেশি পছন্দ হয়ে থাকে। এই ফোনটি ইউকের অর্থাৎ ইউনাইটেড কিংডমের।
পঞ্চম নম্বরে রয়েছে স্যামসাং। এই স্যামসাং ফোনটি সাউথ কোরিয়ার দেশের। ষষ্ঠ নম্বরে রয়েছে আপনার আমার সবারই প্রিয় আইফোন, যদিও আমার কাছে নেই। এই ফোনটি হচ্ছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটের। এখন কমেন্ট করে জানান যে আপনারা কোন ফোনটি ইউজ করছেন।